নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার ও যুবসাথী প্রকল্পে উপভোক্তাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর। আপনারা প্রত্যেকেই জানেন 2026 ও 27 নতুন অর্থবর্ষের এপ্রিল মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে। সমস্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন ও পুরনো উপভোক্তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট আপডেটে কিন্তু এসে গিয়েছে। তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনেদের অ্যাকাউন্টে এবার এপ্রিল মাসের টাকা কবে দেবে, এছাড়াও কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে তার কিন্তু ফাইনাল তারিখ এই ভিডিওটিতে আপনাদের জানাবো। এছাড়াও বাংলা যুবসাথী প্রকল্পে উপভোক্তাদের জন্য কিন্তু বিরাট বড় খুশির খবর রয়েছে। এবার এপ্রিল মাসে ডবল টাকা অর্থাৎ 3000 টাকা পর্যন্ত ঢুকবে। তো এই নিয়ে রাজ্য সরকার তরফ থেকে একটি কিন্তু বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে। তো কারা কারা এবার এপ্রিল মাসে 3000 টাকা পাবে, এছাড়াও এপ্রিল মাসের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেবে, সমস্তটাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত নতুন ও পুরনো মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস যদি আপনারা চেক করেন তাহলে দেখতে পাবেন 2026 ও 27 নতুন অর্থবর্ষের যে এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাস, সেখানে কিন্তু পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট আপডেটটি কিন্তু এসে গিয়েছে। এরপরে আপনাদের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস আসবে, তারপরে আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো কবে থেকে এবার নতুন অর্থবর্ষের অর্থাৎ এপ্রিল মাসের টাকা মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এপ্রিল মাসে কি দেরি করে পাওয়া যাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা, নবান্নের বড় আপডেট। তো এই প্রতিবেদনে কিন্তু সমস্ত কিছু ডিটেলসে জানানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের কিন্তু অত কিছু জানাচ্ছি না, একদম ম্যান পয়েন্টে আপনাদের বলছি। আপনারা দেখতেই পাচ্ছেন রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, এক্ষেত্রে সাধারণ মাসের শুরুতেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। তবে প্রশাসনের সূত্রে ইঙ্গিত, এপ্রিল মাসে অর্থবর্ষ শুরু হওয়ার কারণে কিছু হিসেব নিকেশ ও ডেটা আপডেট কাজ চলতে পারে, যার ফলে অর্থ ছাড়তে সামান্য বিলম্ব সম্ভাবনা রয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন নতুন অর্থবর্ষ যেহেতু শুরু হচ্ছে, তাই এপ্রিল মাসে কিন্তু অনেক কিছু সরকারি তরফ থেকে কাজ রয়েছে, যেমন ডেটা আপডেট করার জন্য, এক্ষেত্রেও কিন্তু অর্থ বরাদ্দ করার জন্য ইত্যাদি কিন্তু কাজ রয়েছে। তারপর এখানে বলা হয়েছে নবান্ন সূত্রে জানা গিয়েছে নতুন অর্থবর্ষ বিভিন্ন দপ্তরের আর্থিক বরাদ্দ, উপভোক্তাদের তালিকা যাচাই এবং নথিপত্র আপডেট কাজ একই সঙ্গে চলতে থাকে। এই সময়ে পেমেন্ট প্রক্রিয়া কিছুটা ধীর হতে পারে, তবে প্রকল্প বন্ধ বা টাকা আটকে যাওয়ার কোনো আশঙ্কা নেই বলে প্রশাসনিক তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের মতে প্রতি বছর এপ্রিল মাসের টাকা 7 থেকে 8 তারিখের পর থেকে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে প্রতি বছর কিন্তু এপ্রিল মাসে যে টাকা সেটা কিন্তু ঢুকতে মা বোনদের অ্যাকাউন্টে একটু বিলম্ব হয় এবং প্রতি বছর কিন্তু এপ্রিল মাসের টাকা 7 থেকে 8 তারিখে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করে। তাই আশা করা হচ্ছে এবারও 2026 ও 27 নতুন অর্থবর্ষের যে এপ্রিল মাসের টাকা রয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের, সেটাও কিন্তু আপনাদের আগামী 7 থেকে 8ই এপ্রিলের পর থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এই বিষয়ে বর্তমানে আপনাদের মধ্যে কাদের কি মতামত রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। এছাড়াও আপনাদের নতুন অর্থবর্ষে এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট এসেছে কিনা, পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট আপডেটটি এসেছে কিনা, অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো এবার আসি যুবসাথী প্রকল্পে এপ্রিল মাসে 3000 টাকা কারা কারা পাবে এবং এপ্রিল মাসের টাকা এবার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে, তো সেই নিয়ে রাজ্য সরকার তরফ থেকে কি জানানো হয়েছে সেটা কিন্তু এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন যুবসাথী এপ্রিল মাসের টাকা কবে পাবেন, দুটি মাসের টাকা মেলবে, দেখে নিন। তো আপনারা বুঝতেই পারেন একসঙ্গে কিন্তু দুটি মাসের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো কারা কারা পাবে সেই নিয়ে কি জানানো হয়েছে সমস্তটাই কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন যুবসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক ও যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে দেয়। গত মার্চ মাসে 7 তারিখ থেকে দেওয়া শুরু হয়। অধিকাংশ যুবক ও যুবতীরা মার্চের প্রথম কিস্তির টাকা অলরেডি পেয়ে গিয়েছে। এইবার সবাই এপ্রিল মাসে দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করে রয়েছে। যুবসাথী প্রকল্পে এপ্রিল মাসে দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে, তো আপনারা বুঝতেই পারেন কবে থেকে এপ্রিল মাসের টাকা দেওয়া হবে দ্বিতীয় কিস্তি যুবসাথী প্রকল্পের, সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আলোচনা করব যে সকল যুবক ও যুবতীরা প্রথম কিস্তির টাকা এখনো পর্যন্ত পায়নি তারা সেই টাকা পাবে কিনা বা তারা কি এবার একসাথে দুটি মাসের টাকা পাবে, বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন। তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে যারা কিন্তু যুবসাথী প্রকল্পের প্রথম কিস্তির টাকা বা মার্চ মাসের টাকা পায়নি তারা এবার এপ্রিল মাসে কি সেই মার্চ মাসের টাকা পাবে, অর্থাৎ একসাথে কি দুটি মাসের টাকা বা 3000 টাকা পাবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। যুবসাথী প্রকল্পের মাধ্যমে মার্চ মাসে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে
খুব শীঘ্রই এপ্রিল মাসে তারা আবারও টাকা পেতে চলেছে। যেহেতু প্রথম মাসের টাকা দেওয়ার আগে সম্পূর্ণ যাচাই প্রক্রিয়া ও ব্যাংক ডিবিটি লিঙ্ক ঠিক ছিল, তাই তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। তাই এক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো রকম দেরি হবে না। অন্যান্য মাসিক প্রকল্পের মতো যুবসাথী প্রকল্পের টাকা আগামী 5ই এপ্রিলের পর থেকে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। তো আপনারা বুঝতেই পারলেন, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তারা এবার কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আগামীতেই পাবে। এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে 5ই এপ্রিলের পর থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তো উপভোক্তাদের জন্য কিন্তু দারুণ সুখবর। এপ্রিল মাসে যেটি টাকা রয়েছে ১,৫০০ টাকা, সেটা কিন্তু 5ই এপ্রিলের পর থেকে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এই সমস্ত আবেদনকারীরা মার্চের অর্থাৎ প্রথম মাসের টাকা এখনও পর্যন্ত পায়নি, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসে তারা একসঙ্গে মার্চ ও এপ্রিলের একসঙ্গে 2টি মাসের টাকা পেতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনোরূপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করে জানানো হয়েছে যারা মার্চ মাসের প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি তারা কিন্তু এবার একসঙ্গে 2টি মাসের টাকা অর্থাৎ মার্চ এবং এপ্রিল মাসের মোট কিন্তু 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারে, এমনটাই কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি, সরকারিভাবে কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিন্তু ঘোষণা করা হয়নি যে তারা একসঙ্গে 2টি মাসের টাকা অর্থাৎ 3,000 টাকা এবার এপ্রিল মাসে ব্যাংক অ্যাকাউন্টে পাবে।